এর নবীর উম্মতেরা রহমতের নবী আমার বয় মাংসারা কবরে ওয়াজাবাত লাহু শাফাআতি। নবী আমার উম্মত, আমাদের সকল বান্দা, আমাদের সকল উম্মত আমি নবীর রওজা মোবারক জিয়ারত করলো, আমি নবীর পক্ষ থেকে ওই ব্যক্তির জন্য সুপারিশ ওয়াজিব হয়। সুবহানাল্লাহ বলেন, আর যারা বলেন এর নবীর উম্মতেরা, এই হচ্ছে নবীজি রওজা মোবারকের দাম। এবার এই যে বাইতুল্লাহ একটা কালো ঘর আছে দেখছেন নি? হ্যাঁ, ওই কালো ঘরে কেমন দাম? রহমতের নবী আমার উম্মত, এই যে কালো ঘরটা আছে রহমতের নবী আমার বলেন, এই যে কালো ঘর, ওই কালো ঘরের উপর প্রতিদিন 120টা রহমত নাজিল হয়। রহমতের নবী আমার বলেন, আমার যে সকল উম্মত বাইতুল্লাহকে সামনে রেখে তাওয়াফ করে, রহমতের নবী বলেন ওই ব্যক্তির উপর 60টা রহমত নাজিল হয়ে যায়। এর নবীর উম্মতেরা শুধু তাই না, রহমতের নবী আমার বলেন, আমাদের সকল উম্মত বাইতুল্লাহকে সামনে রাখিয়া নামাজ পড়ে, রহমতের নবী বলেন ওই ব্যক্তির উপর 40টা রহমত নাজিল হয়ে যায়। শুধু তাই না, আমার রহমতের নবী আমার বলেন, বাংলাদেশ থেকে যাইয়া যে আল্লাহ বান্দা প্রথমে বাইতুল্লাহ দিকে তাকায় দেখে আর বলে এটা আমার মালিকের ঘর, বান্দা চোখ দিয়ে তাকাইয়া আল্লাহ করে দিয়ে তাকাইয়া তার মনে তৃপ্তি দূর করে। রহমতের নবী আমার বলেন, এই যে আমার বান্দা শুধু বাইতুল্লাহর দিকে তাকায় আছে, রহমতের নবী আমার বলেন ওই ব্যক্তির উপর 20টা রহমত নাজিল হয়ে যায়। আরে নবীর উম্মতেরা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনা থেকে কোথায় যায় না? এই কোথায় যায় না? মক্কা যায় না। ইমাম মালিক তাদের তামান্না, আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে যাই, আর যদি ওখানে আমার ইন্তেকাল হয়ে যায়, আমি তো মদিনার পাশে থাকতে পারবো না। এর নবীর উম্মতেরা একদিন ঘুমে করে ইমাম মালিকের সাথে নবীর মুলাকাত হয়ে গেছে। ইমাম মালিক কথা শুরু করে দিলেন, ওগো রহমতের নবী আমার, আজকে আপনার সাথে আমার অন্য কোনো বিষয়ে কথা না। ও পয়গম্বর, আপনি আমাকে জানা দেন আমার হায়াতটা কত? রহমতের নবী আমার ডান হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখাইছে। দেখানোর পরে ইমাম মালিকের ঘুম ভেঙে গেছে। ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন। রহমতের নবী আমার ডান হাতে 5টা আঙ্গুল দ্বারা কি বোঝাইছে? 5টা বছর নাকি 5টা দিন নাকি 5টা মাস? ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন। ইমাম মালিক তার খাদেমকে বললেন, জলদি করে আল্লামা ইবনে সিনার কাছে দাও, তার কাছে যাইয়া স্বপ্নের ব্যাখ্যা জানো, তবে আমার নাম ইমাম মালিক বলবা না। খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিনাকে সুন্দর করে সালাম দিল আর বলতে লাগলো, এক আল্লাহ বান্দার সাথে ঘুমের মধ্যে নবীর মুলাকাত। ওই আল্লাহ বান্দা নবীকে প্রশ্ন করলেন, নবী আমার হায়াতটা কত জানা দেন। রহমতের নবী আমার ডান হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখাইছে। এবার আপনি স্বপ্নে ব্যাখ্যা করেন 5টা বছর নাকি 5টা দিন নাকি 5টা মাস? আল্লামা ইবনে সিরিন বলেন, যে বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলতে হবে, কারণ হলো ওই ব্যক্তির অনুযায়ী স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে। দেওয়ানবাগের মতো কোন বেঈমান যদি বলে আমার নবী ডাস্টবিনের মধ্যে পড়ে আছে, আমি বলবো ওই বেঈমানের ঈমান ডাস্টবিনে পড়ে আছে। আল্লামা ইবনে সিরিন বলেন, যে বান্দা শব্দ দেখেছে তার নামটা বলো, নাম না বলে স্বপ্নে ব্যাখ্যা দেওয়া হবে না। এবার খাদেম দৌড়ায় ইমাম মালিকের কাছে গিয়া বলতে লাগলো, আসসালামু আলাইকুম শেখ আমার, আপনার নাম না বলে স্বপ্নের ব্যাখ্যা দেবে না। ইমাম মালিক তার খাদেমকে বললেন, খাদেম জলদি করে আমার নামটা বলে দাও। খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিরিনকে বলতে লাগলো, এই স্বপ্নটা ইমাম মালিক দেখেছেন। আল্লামা ইবনে সিরিন বলেন, আমিও মনে মনে ভেবেছিলাম যে স্বপ্নটা ইমাম মালিক ছাড়া অন্য কেউ দেখতে পারে না।
আল্লামা ইবনে সিরিন বলেন, রহমতের নবী আমার ডান হাতে 5টা আঙ্গুল দা বুঝাইছে। 5টা বিষয় এমন আছে যে 5টা বিষয় সম্পর্কে আল্লাহ তারা দুনিয়াতে কেউ জানে না। 1 নম্বরে একটা মানুষ আগামীকাল কি রুজি করবে, কি খাবে, কে জানে? এই আরো জোরে বলেন। 2 নম্বরে কিয়ামত কখন সংঘটিত হবে, কে জানে? 3 নম্বরে একটা মানুষ কখন কোথায় মারা যাবে, কে জানে? 4 নম্বরে মায়ের গর্ভে সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে, কে জানেন? 5 নম্বরে আগামীকাল বৃষ্টি হবে নাকি হবে না, কে জানেন? এর নবীর উম্মতের এই স্বপ্নের ব্যাখ্যা জানানোর পর ইমাম মালিক তিনি মদিনা থেকে মক্কা যায় না। ইমাম মালিক তার দিলের বড় তামান্না, আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে যাই আর যদি ওখান আমার ইন্তেকাল হয়ে যায়, আমি তো মদিনার পাশে থাকতে পারবো না। এর নবীর উম্মতের তারা যেমন ভাবে নবীকে মহব্বত করছে, নবীও কি তাদের প্রতি মহব্বত কম না বেশি? আপনার চাহিদা দূর হবে। নবী বলেন, লাউ কানা লি ইবনে আদম ওয়াদিয়াম মিন যাহাবিন লা আহাব্বা আইয়াকুনা লাহু থানিয়ান ওয়ালা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব। নবী বলেন, বনি আদমের জন্য যদি স্বর্ণের উপত্যকা হয়ে যায়, শুধু তাই না, 2 পাহাড়ের মধ্যবর্তী স্থান যদি স্বর্ণ দিয়ে ভরপুর হয়ে থাকে, তারপরও ওই ব্যক্তির মুখ বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির মুখে মাটি প্রবেশ না করবে। তার অর্থ হলো, বান্দা যখন দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাবে, ওই বান্দার মুখের মধ্যে যখন মাটি প্রবেশ করবে, কোন চাহিদা থাকবে? আরো জোরে বলেন। শুধু তাই না, নবী বলেন বনি আদমের সব কিছু বৃদ্ধ হয়ে যাবে, তবে এমন 2টা জিনিস আছে কখনো বৃদ্ধ হয় না। নবী বলেন, ইয়াহরুমুবনা আদম ওয়া শিব্বু মিনহু ইসনানিল হিরসু আলাল মাল ওয়াল হিরসু আলাল উমরি। নবী বলেন, বনি আদমের সব কিছু বৃদ্ধ হয়ে যাবে, তবে এমন 2টা জিনিস আছে কখনো বৃদ্ধ হয় না। একটা হচ্ছে সম্পদের প্রতি লোভ রাখা। 1 নাম্বার কি? আপনি মুরব্বী হয়ে গেছেন, তারপরে শুধু চা কিভাবে সম্পদ শুধু বেড়েই যায়। হ্যাঁ, এজন্য কবিকুলের সম্রাট শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, কোন ব্যক্তি যখন একটা রুটির মালিক হয়ে যায়, ওই ব্যক্তি চিন্তা করে কিভাবে আরেকটা রুটির মালিক হওয়া যায়। আছে না? আল্লাহর বান্দা যখন শ্রীপুর উপজেলার মধ্যে যখন একটা বাড়ি হয়ে যায়, ওই ব্যক্তি চিন্তা করে কিভাবে ঢাকা শহরে একটা বাড়ি করা যায়। আর ওই ব্যক্তি যখন ঢাকা শহরে একটা বাড়ি হয়ে যায়, ওই ব্যক্তি চিন্তা করে কিভাবে বিদেশের জমিনে একটা বাড়ি করা যায়। আছে না? এজন্য নবী বলেন, সব কিছু বৃদ্ধ হয়ে গেল, তবে এমন 2টা জিনিস কখনো বৃদ্ধ হয় না। একটা হচ্ছে সম্পদের প্রতি ভালোবাসা, 2 নাম্বার হচ্ছে ওয়াল হিরসু আলাল উমরি, বয়সের প্রতি ভালোবাসা। অতএব এই সম্পদ আমার আপনার শেষ হবে না। যদিও আমি আপনি বলি, কিছুদিন পরে সম্পদ হয়ে গেলে আর সম্পদের লোভ রাখা যাবে না, সেটা একদম মিথ্যা কথা। সূরা আদিয়া তাকাসুরের মধ্যে আছে, আলহাকুমুত তাকাসুর, এই যে প্রাচুর্যের প্রতি ভালোবাসা, এটা আমার আপনার কতদিন পর্যন্ত? আল্লাহ বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত আপনি কবরে না যাবেন। কথাকে বুঝতে পারছেন? তাহলে এই যে সম্পদের প্রতি ভালোবাসা, এই সম্পদ আমার আপনার দূর হবে না। 2 নাম্বার হচ্ছে প্রশংসার মোহে পড়ে যাওয়া। যে ব্যক্তি প্রশংসার মোহে পড়ে গেছে, তার কাছে সে নিজের প্রশংসায় ভালো লাগে, অপরের প্রশংসা করে তার কাছে ভালো লাগে। কথা বলেন। এই যে 2টা মূলনীতি বললাম, এই 2টা মূলনীতির উপর আমার আপনার তখনই সম্ভব হবে যখন আমার আপনার ভিতরে ধৈর্য থাকবে। কি থাকবে? কথা বলেন। আর যখন আমি আপনি ধৈর্য ধারণ করতে পারবো, আল্লাহ তাআলা আমাকে আপনাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন, যারা ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ ওই বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। এর নবীর উম্মতের দল,
দরজে দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক নি? কেমন ধৈর্য দান করলেন। ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফালায় দেয়, তারপর আল্লাহর সাহায্য চাই কিনা? এরা নবীর উম্মতের দল দরজে দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দরজে দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইয়ুব নবী টাকা পয়সা অভাব নাই, সন্তান অভাব নাই, শয়তান গিয়ে মাথা গরম। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম এমন ভাবে একটা সিরিয়াল করলেন যেন একটা সেকেন্ড আমার ঘরে আল্লাহর জিকির ছাড়া যেন না যায়। শয়তানের মাথা গরম হয়ে গেল। এত ইবাদত আইয়ুব করবেটা কেমন করে হয়? আল্লাহ গো, তোমার এত সম্পদে মায়ে পড়ে তোমার ইবাদত করে, তোমার এত সন্তানের মায়ে পড়ে তোমার ইবাদত করে। আল্লাহ কয় না, আইয়ুব যে ইবাদত করে একমাত্র আমার মহব্বত আর ধৈর্যের সাথে ইবাদত করে। বলে না না, কয় দেখ আমি পরীক্ষা করি, সব সম্পদ গুলা গুনে জ্বালায় দিন। আইয়ুব নবী কাছে ইবলিস কইরা আইয়ুব আর আল্লাহকে দেখি লাভ নাই, কারণ তোমার সব সম্পদ আগুনে পড়ে যায়। আইয়ুব নবী মুনাজ্জাত করে আলহামদুলিল্লাহ। ইবলিস নাউযুবিল্লাহ বল আলহামদুলিল্লাহ কেন? আইয়ুব নবী ডাক দেয়া কয় আলহামদুলিল্লাহ বল কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদ দান করেছেন। এই সম্পদের কারণে ইবাদত করতে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হতো। আজকে আমার সম্পদ নাই, ইবাদতের মধ্যে কোনো টেনশন নাই। ইবলিস কয় মানি না। আল্লাহ কয় দেখ আরো পরীক্ষার মধ্যে ফালায় দিতেছি। কুরওয়াতুল ওয়াইজিন নামক কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে আইয়ুব নবীর শরীরের মধ্যে কিরা পোকা ধরে গেছে। একদিন আইয়ুব তাকা দেখে তার জিহ্বার মধ্যে পোকা। এতদিন আইয়ুব জিহ্বা নাড়া নাড়া আল্লাহ জেগে কতদিন ঠান্ডা হয়ে যেত। আদম নবীর চোখে গোটাই পানি। আল্লাহ কি দেখে বলে উদার মালিক, এতদিন আমি এত সুস্থ ঠিক মতো খাইতে পারি না, কিন্তু তোমার দেওয়া জিহ্বা দেয়া যখন তোমার নামের জিকির করে আমার ক্ষুধার তৃষ্ণা মিটে যায়। আজকে আমার জিহ্বার মধ্যে পোকা, আমি কেমন স্মরণ করব রে মালিক? আইয়ুব নবী এইভাবে নিজে নিজে মুহাসাবা করতেছেন, আল্লাহর কাছে ধৈর্যের পাহাড় কায়েম করতেছেন। হঠাৎ করে তাকায় দেয় তার সকল বিবিরা তার সামনে দাঁড়ায় বলেন, আর আমরা আপনার ঘরে থাকবো না, আপনি আমাদের কি তালাক দিয়া দেন। সবাই চলে আমরা থাকতে চাই না। আইয়ুব নবী বলে যাও যাও, বিদায় না বিবিরা যেতেছে না। নবী কান্না কুদার মালিক, দুনিয়াতে সন্তান যদি মার কাছে মার গায়ে বাবার কাছে আশ্রয় নেয়, আবার বাবা যদি সন্তানকে প্রহার করে মায়ের কাছে আশ্রয় নেয়, কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের জীবন আপন হতার আদরের বিবি ছাড়ার কেউ নয়। ওদের মালিক আজ আমার বেবির আমার কাছ থেকে চলে যায়, তাছাড়া আল্লাহ আমার মনে কোনো কষ্ট নাই। তোমার কাছে অনুরোধ, তুমি আমাকে ছেড়ে দিও না রে মালিক। দুনিয়া সব আমাকে ছেড়ে দিও, আপনি আমাকে ছেড়ে দিন না রে মালিক। আইয়ুব নবী কোথাও অন্তর দিয়া বলে চোখ বেবে পানি ফুটাগুলো গাল বেবে পড়তেছেন। হঠাৎ করে তাকায় দেন তার পায়ে কিনারা একবার তো বিবি ইউসুফ নবীর কন্যা
আয়ুব নবী এই কথা অন্তর দিয়া বলার চোখ বেয়ে পানি ফুটাগুলো গাল বেয়ে পড়তেছেন আর বলতেছেন, ও আল্লাহ, দুনিয়ার মধ্যে যে একটা সন্তানকে মা আঘাত করে সন্তান বাবার কাছে আশ্রয় নেয়, আবার বাবা যদি সন্তানকে পাহাড় করে মায়ের কাছে আশ্রয় নেয়, কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের জীবন আপন হতার আদরের বিবি ছাড়ার কেউ নয়। ওদের মালিক, আজ আমার বিবির আমার কাছে চলে যাইতেছে, আল্লাহ আমার মনে কোনো কষ্ট নাই, তোমার কাছে অনুরোধ, তুমি আমাকে ছেড়ে দিও না রে মালিক। দুনিয়া সব আমাকে ছেড়ে, তুই আপনি আমাকে ছেড়ে দিন রে মালিক। আয়ুব নবী কত দুনিয়া চোখ ভেবে পানি ফুটাগুলো গায়ে ভেবে পড়তেছেন। হঠাৎ করে তাকায় দেয় তার পায়ে কিনারায় একমাত্র বিবি ইউসুফ নবীর কন্যা রহমা আয়ুব নবীর পায়ে কিনারায় বসে বসে কান্না করে। আয়ুব নবী বলে, সবাই চলে গেছে, তুমি যাও না কেন বিবি? রহমান আবু বিবি পা কান্না করি, আমার বাবা ইউসুফের কন্যা মেয়ে, কিন্তু আমার তেমন কোনো আমল নাই। ওই যে হাসরের মাঠটা কেমন একটা পরিস্থিতি হবে, সূর্যের গরমে সহ্য করা যায় না, তামার জমিনে গরমে দাঁড়ানো যায় না। মুসা নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। আম্মা জান আয়েশা বলবেন, নবী তখন আপনি কি করবেন? আপনি তো দুজাহানের নবী। মা নবী বলবেন, আয়েশা আমি তখন মাকামে মাহমুদে আমার মালিকের দরবারে সেজদায় পড়ে যাব আর বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মত গুলো বাঁচাও। আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ আপনার তুই জান্নাতে যাব না। আমাদের আয়েশা বলবেন, নবী তখন কান্না করে কি হবে? রহমতের নবী আমার বলবেন, আরে আয়েশা আমার আল্লাহ আমাকে আদেশ করবেন, নবী আপনি কাঁদবেন না, আপনার একটা উম্মত তোর জাহান্নামে দেওয়া হবে না, আপনি তাদেরকে দুনিয়া তাদেরকে জান্নাতে দিকে নিয়ে যান। আমাদের আয়েশা বলবেন, নবী কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মত কেমনে বাছাই করবেন? মায়ার নবী বলবেন, আয়েশা আমার উম্মত যারা বাঁচবে না, উযু করিয়া 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ওদের উযুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী ওদেরকে দুনিয়া তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব। রহমান আবু বিবি পাগ কান্না করি আর বলে, আমার বাবা ইউসুফের কন্যা মেয়ে, কিন্তু আমার তেমন কোনো আমল নাই। ওই দিন যদি আমি রহিমাকে আল্লাহ কাঠ গদার করবে, রহিমা কি আমল এসেছ? আমি বলবো, আল্লাহ আমার এমন কোনো আমল নাই, তবে আমি আপনার আদরের পয়গম্বর আয়ুব নবীর স্ত্রী ছিলাম। আল্লাহ হয়তো মায়ার নজর দিয়া তাকাইয়া আমি রহিমাকে আল্লাহ মাফ করে দিতে পারে। আরে নবীর উম্মতে দল, এই যে দুইটা মূলনীতি বললাম, 1 নম্বরে হুব্বে মাল সম্পদের উপর রাখা, 2 নম্বরে হুব্বে যা প্রশংসার মোহে পড়ে দেওয়া। ওই দুইটা মোহে পড়লে আমি আপনি কি বাঁচতে পারবো নাকি? আরে আল্লাহ বান্দারা, আরে শ্রীপুর এলাকার যুবক, এই যে দুইটা মূলনীতি বললাম, ওই দুইটা মূলনীতি থেকে বাঁচতে হলে আমার আপনার দুইটার পাশাপাশি আমার আপনার চেষ্টা লাগবে কিনা? এই কথা বলেন। এরে নবীর উম্মতে দল, আর আমি আপনি যখন চেষ্টা করতে পারবো, আমার আল্লাহ আপনার জন্য অনেক রাস্তা দেখা দেবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন।
এরা নবীর উম্মতে দল। আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে চেষ্টা করবে, আমি আল্লাহ ওই বান্দার জন্য অনেক রাস্তা দেখায় দেই। এরা নবীর উম্মতে দল। সাহাবায়ে কেরাম তারা চেষ্টা করেছে, তারা আল্লাহ এবং তার রাসূলকে পাইছে কিনা? এই কথা বলেন। এরা নবীর উম্মতে দল। সাহাবায়ে কেরামের কথা বাদ দিলাম, 4 জন ইমাম। কয়জন? অনেক আল্লাহর বান্দারা আছে, ইমামদের নামে জানেন আছে কিনা? আরে আল্লাহর বান্দারা, আরে শ্রীপুরা এলাকার যুবক, এই যে 4 জন ইমাম আছে, এর মধ্যে একজন হলেন ইমামে আযম আবু হানিফা, 2 নম্বরে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, 3 নম্বরে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, 4 নম্বরে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। তারা এক একজন কত বড় বুজুর্গ। ছোট্ট একটা ঘটনা বলতেছি, ভালো করে শ্রবণ করেন। এর নবীর উম্মতে দল। জামানার কুতুব ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, নবীর প্রতি কত মহব্বত। 70টা বছর বান্দা মদের মধ্যে কাটা, কিন্তু একটা পর জুতা পায়ে পরিধান করেন না। আরে ইমাম মালিক, 70 বছর তুমি বান্দা মদের মধ্যে জীবন কাটাও, কিন্তু তুমি জুতা পায়ে পরিধান করো নাই কেন? ইমাম মালিক বলেন, আমি নবীর প্রতি আশা এক, আমি যখন মদিনা অনিগণিত জুতা লাগাইয়া হাঁটি, আমি নাকটা লাগা দেখি পয়গম্বরের রওজা কেরাম আমার নাকে লাগতেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহর সাদাকা রাহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু এ জমিন। এর নবীর উম্মতে দল। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি 70টা বছর বান্দা মদিনার মধ্যে কাটা। ইচ্ছা করলে বান্দা মদিনা থেকে মক্কায় গিয়ে বছর বছর উমরা পালন করতে পারে, বছর বছর উমরা পালন করতে পারে, কিন্তু এত সুযোগ থাকার পর ইমাম মালিক তিনি মদিনা থেকে মক্কা যায় না। ইমাম মালিক তার দিনের বড় তামান্না, আমি যদি মদিনা থেকে মক্কা করতে যাই, আর উকার যদি আমার ইন্তেকাল হয়, আমি তো মদিনার পাশে থাকতে পারবো না। এর নবীর উম্মতে দল। তাদের ভিতরে নবীর মহব্বত কি এমনি এমনি আসছে নাকি? এই কথা বলেন। এর নবীর উম্মতে দল। রহমতের নবী আমার বয়, মানসারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। নবী আমার উম্মত, আমাদের সকল বান্দা, আমাদের সকল উম্মত, আমি নবীর রওজা মোবারক জিয়ারত করলো, আমি নবীর পক্ষ থেকে ওই ব্যক্তির জন্য সুপারিশ ওয়াজিব হয়। সুবহানাল্লাহ বলেন। আর যারা বলেন এরা নবীর উম্মতে দল। এই হচ্ছে নবীজির রওজা মোবারকের দাম। এবার এই যে বাইতুল্লাহ একটা কালো ঘর আছে, দেখছেন নি? হ্যাঁ, ওই কালো ঘরে কেমন দাম? রহমতের নবী আমার উম্মত, এই যে কালো ঘরটা আছে, রহমতের নবী আমার বলেন, এই যে কালো ঘর, ওই কালো ঘরের উপর প্রতিদিন 120টা রহমত নাজিল হয়। রহমতের নবী আমার বলেন, আমার যে সকল উম্মত বাইতুল্লাহকে সামনে রেখে তাওয়াফ করে, রহমতের নবী বলেন ওই ব্যক্তির উপর 60টা রহমত নাজিল হয়ে যায়। এরা নবীর উম্মতে দল। শুধু তাই না, রহমতের নবী আমার বলেন, আমাদের সকল উম্মত বাইতুল্লাহকে সামনে রাখিয়া নামাজ পড়ে, রহমতের নবী বলেন ওই ব্যক্তির উপর 40টা রহমত নাজিল হয়ে যায়। শুধু তাই না, আমার রহমতের নবী আমার বলেন, বাংলাদেশ থেকে যাইয়া যে আল্লাহ বান্দা প্রথমে বাইতুল্লাহ দিকে তাকায় দেখে, আর বলে এটা আমার মালিকের ঘর, বান্দা চোখ দিয়ে তাকাইয়া, আল্লাহ করে দিয়ে তাকাইয়া তার মনের তৃপ্তি দূর করে। রহমতের নবী আমার বলেন, এই যে আমার বান্দা শুধু বাইতুল্লাহর দিকে তাকায় আছে, রহমতের নবী আমার বলেন ওই ব্যক্তির উপর 20টা রহমত নাজিল হয়ে যায়।
আরে নবীর উম্মতের ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনা থেকে কোথায় যায় না? এই কোথায় যায় না? মক্কা যায় না। ইমাম মালিক তাদের তামান্না, আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে যাই, আর যদি ওখানে আমার ইন্তেকাল হয়ে যায়, আমি তো মদিনার পাশে থাকতে পারবো না। এর নবীর উম্মতের একদিন ঘুমের করে ইমাম মালিকের সাথে নবীর মুলাকাত হয়ে গেছে। ইমাম মালিক কথা শুরু করে দিলেন, ওগো রহমতের নবী আমার, আজকে আপনার সাথে আমার অন্য কোনো বিষয়ে কথা না। ও পয়গম্বর, আপনি আমাকে জানা দেন আমার হায়াতটা কত? রহমতের নবী আমার ডান হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখাইছে। দেখানোর পরে ইমাম মালিকের ঘুম ভেঙে গেছে। ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন। রহমতের নবী আমার ডান হাতে 5টা আঙ্গুল দা কি বুঝাইছে? 5টা বছর নাকি 5টা দিন নাকি 5টা মাস? ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন। ইমাম মালিক তার খাদেমকে বললেন, জলদি করে আল্লামা ইবনে সিনার কাছে দাও, তার কাছে যাইয়া স্বপ্নের ব্যাখ্যা জানো, তবে আমার নাম ইমাম মালিক বলবা না। খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিনাকে সুন্দর করে সালাম দিল আর বলতে লাগলো, এক আল্লাহ বান্দার সাথে ঘুমের মধ্যে নবীর মুলাকাত। ওই আল্লাহ বান্দা নবীকে প্রশ্ন করলেন, নবী আমার, আমার হায়াতটা কত জানা দেন। রহমতের নবী আমার ডান হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখাইছে। এবার আপনি স্বপ্নে ব্যাখ্যা করেন, 5টা বছর নাকি 5টা দিন নাকি 5টা মাস? আল্লামা ইবনে সিরিন বলেন, যে বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলতে হবে, কারণ হলো ওই ব্যক্তির অনুযায়ী স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে। দেওয়ানবাগের মতো কোন বেঈমান যদি বলে আমার নবী ডাস্টবিনের মধ্যে পড়ে আছে, আমি বলবো ওই বেঈমানের ঈমান ডাস্টবিনে পড়ে আছে। আল্লামা ইবনে সিরিন বলেন, যে বান্দা শব্দ দেখেছে তার নামটা বলো, নাম না বলে স্বপ্নে ব্যাখ্যা দেওয়া হবে না। এবার খাদেম দৌড়ায় ইমাম মালিকের কাছে গিয়া বলতে লাগলো, আসসালামু আলাইকুম শেখ আমার, আপনার নাম না বলে স্বপ্নের ব্যাখ্যা দেবে না। ইমাম মালিক তার খাদেমকে বললেন, খাদেম জলদি করে আমার নামটা বলে দাও। খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিরিনকে বলতে লাগলো, এই স্বপ্নটা ইমাম মালিক দেখেছেন। আল্লামা ইবনে সিরিন বলেন, আমিও মনে মনে ভেবেছিলাম যে স্বপ্নটা ইমাম মালিক ছাড়া অন্য কেউ দেখতে পারে না। আল্লামা ইবনে সিরিন বলেন, রহমতের নবী আমার ডান হাতে 5টা আঙ্গুল দা বুঝাইছে। 5টা বিষয় এমন আছে যে 5টা বিষয় সম্পর্কে আল্লাহ সারা দুনিয়াতে কেউ জানে না। 1 নম্বরে একটা মাস আগামীকাল কি রোজা করবে, কি খাবে, কে জানে? আরো জোরে বলেন। 2 নম্বরে কিয়ামত কখন সংঘটিত হবে, কে জানে? 3 নম্বরে একটা মানুষ কখন কোথায় মারা যাবে, কে জানে? 4 নম্বরে মায়ের গর্ভে সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে, কে জানেন? 5 নম্বরে আগামীকাল বৃষ্টি হবে নাকি হবে না, কে জানেন? এর নবীর উম্মতের এই স্বপ্নের ব্যাখ্যা জানানোর পর ইমাম মালিক তিনি মদিনা থেকে মক্কা যায় না। ইমাম মালিক তার দিলের বড় তামান্না, আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে যাই, আর যদি ওখানে আমার ইন্তেকাল হয়ে যায়, আমি তো মদিনার পাশে থাকতে পারবো না। এর নবীর উম্মতের তারা যেমন ভাবে নবীকে মহব্বত করছে, নবীও কি তাদের প্রতি মহব্বত কম না বেশি? আরো জোরে বলেন। এর নবীর উম্মতের আম্মা জান আয়েশা বলেন, এরে আমার সাহাবায়ে কেরাম, আমি এবং রুসিয়া কবি সালামতে শোয়ার পরে হঠাৎ করে দেখতে পাইলাম নবী আমার পাশে না আয়। নবীকে খুঁজার জন্য হাঁটতে হাঁটতে গিয়ে দেখলাম রহমতের নবী আমার জান্নাতুল বাকির মধ্যে যাইয়া উম্মতের জন্য মাগফিরাত কামনা করতেছেন। আর আল্লাহ কি বলতেছেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম।
আল্লাহ কাছে বলতেছেন, ও আল্লাহ ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, ও আল্লাহ আপনি যদি তাদেরকে শাস্তি দেন তারাই তো আপনার বড় বান্দা, ওয়া ইন তাগফির লাহুম যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন আপনি তো হচ্ছে পাক্কা ভয় পরাক্রমশালী। এর নবীর উম্মতেরা যে রহমতের নবী আমার জান্নাতুল বাকির মধ্যে যাইয়া উম্মতের জন্য মাগফিরাত কামনা করে, ওই নবীর সুপারিশ তারা কি জান্নাতে দেওয়া সম্ভব হবে? আর জোরে বলেন, অগা নবীর উম্মতেরা হয়ে দিদি সাহারা, কোরআন হাদিসের চলা যখন যাহা চাই মনে, নবী বিনে কে দৌড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দৌড়াবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার পিতা মাতা নেই যে তাহার, তার উপরেও কত মারা মারল তাকে দুশ্মনে, নবী বিনে কে দৌড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দৌড়াবে ফুলসিরাত মিজানে। এর নবীর উম্মতেরা অর্থাৎ আমার আপনার চেষ্টা করতে হবে কিনা? আরো জোরে বলেন, আরে আল্লাহ বান্দারা, আরে ত্রিপুরের যুবক, এই যে দুইটা বললাম, এক নম্বরে হুব্বে মাল, দুই নাম্বার হলো হুব্বে যা, ওই দুইটা মূলনীতি থেকে আমার আপনার বাঁচতে হবে। আরে আল্লাহর বান্দারা কিভাবে চেষ্টা করবা? যেভাবে সাহাবায়ে কেরাম চেষ্টা করেছেন, সাহাবায়ে কেরাম তারা কেমন ভাবে চেষ্টা করেছেন, সাহাবায়ে কেরাম নিজের চাইতে নবীকে মহব্বত করছে, শুধু তাই না অর্থের দিক দিয়ে নবীকে মহব্বত করছে কিনা? এরে নবীর উম্মতেরা ছোট্ট একটা ঘটনা বলতেছি, ভালো করে শ্রবণ করেন। রহমতের নবী আমার তাবুকের যুদ্ধের সময় যখন চলে আসছে, নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, আরে আমার সাহাবায়ে কেরাম আমরা যুদ্ধে ময়দানে অংশগ্রহণ করব, দান সদকা করো, সম্পদ দান করো। ওমর দান করলেন, উসমান দান করলেন, হযরত আলীও দান করলেন, আবু বকর তার সম্পদ হাজির করলেন। আল্লাহর নবী বললেন, আরে উমর কে পরিমাণ সম্পদ দান করেছ? উমর বলেন, আমার সম্পদ অর্ধেক আমি দান করে দিলাম। নবী আবু বকরকে বললেন, আরে আবু বকর কে পরিমাণ সম্পদ করেছ? আবু বকর ডাক দেয়া বলুন, পয়গম্বর আমার ঘরের মধ্যে যা ছিল সব আমি দান করে দিলাম। নবী বললেন, আবু বকর তোমার ঘরের মধ্যে কিছু নাই। আবু বকর ডাক দেয়া বলুন, পয়গম্বর আমার আল্লাহ আপনি ছাড়া আমার আপন কেউ নাই, আমার ঘরের মধ্যে যা ছিল সব আমি দান করে দিলাম। নবী বললেন, আবু বকর তোমার ঘরের মধ্যে কিছু নাই। আবু বকর ডাক দেয়া বলুন, পয়গম্বর আমার আল্লাহ আপনি ছাড়া আমার আপন কেউ নাই, আমার ঘরের মধ্যে যা ছিল সব আমি দান করে দিলাম। আরে নবীর উম্মতেরা নবী আশ্চর্য হয়ে গেলেন। হঠাৎ করে জিবরাইল আমিন আসা হাজির হয়ে গেলেন। জিবরাইল আমিন বললেন, ও পয়গম্বর আপনার সাহাবী আবু বকরকে আল্লাহ সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তার মনের হালতটা কি। আল্লাহ জানার পর কেন বললেন? আল্লাহ তার নবীকে বুঝাইলেন আল্লাহ আবু বকরকে কত মহব্বত করেন। আল্লাহর নবী বললেন, আরে আবু বকর আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তার মনের হালতটা কি। আবু বকর জবাব না দিয়ে কান্না শুরু করলেন। নবী আবু বকরকে বললেন, আরে আবু বকর জবাব দিবা কেন, তুমি কান্না করতেছো? আবু বকর কান্না করে করে বলে, ও পয়গম্বর আমি আবু বকর ছিলাম জাহান্নামের আসামি। আমি আবু বকর কে কে চিন্তা, কিন্তু আপনার সুহবত আসার কারণে আল্লাহ আমাকে এত সম্মান দান করেছেন, যার বদৌলতে আমি আবু বকরকে আল্লাহ সালাম পাঠাইছেন। জিন্দগি মে বন্দেগি তো করনা হ্যায়,
जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है चलबे नाकि हाँ आयते हम कुछ ना कुछ खरीदने का जैसे हो रोशन मेरे क़ल्ब रूह वरना कोई चारा तो जहाँ मैं नहीं वरना कोई चारा तो जहाँ मैं नहीं जिंदगी में बंदगी तो करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है दुनिया में हो दुनिया का तलबगार ना बाजार से गुजर हो खरीदार ना ए दुनिया के मिसल कागज फूल है दुनिया की मिसल कागज फूल है जिंदगी में बंदगी तो करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है अरे नबीर उम्मते दा साहाबाए किरामরা নিজে জীবনের চাইতে নবীকে মহব্বত করেছেন আরে নবীর উম্মতে दा ছোট্ট একটা ঘটনা বলতে আপনারা শ্রবণ করেন চোখ দিয়ে যেন পানি আসে একটু চিন্তা ফিকির করবেন আরে নবীর উম্মতে দল এই যে কান্না ঘটনা আর বলতে পারলাম না সময় নাকি শেষ হয়ে গেছে আরে আল্লাহর বান্দারা এই যে দুইটা মূলনীতি বললাম ওই দুইটা মূলনীতি থেকে বাঁচতে হবে আমাকে আপনাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবে আরে নবীর উম্মতে দল জাহান্নামে আগুনটা কেমন ভয়ঙ্কর হবে বলা যাচ্ছে না শুধু হাসরের মাঠটা কেমন একটা পরিস্থিতি হবে বর্তমানে একটা সূর্য 30 কোটি 9 লক্ষ মাইল উপরে সূর্য কিন্তু সূর্য না আয় হাসর ময়দান আল্লাহ সূর্যকে বলবে সূর্য তোর যত তাপ আছে তুই জমিনের মধ্যে ছাড়িয়ে দে সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা গুনাহগারের মগজ বাতের বারের মতো ঠাস ঠাস করে ফেটে যাবে পেটের নারী বুল পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে পড়ে যাবে অপর দিকে জাহান্নাম কঠিন হুঙ্কার মারে আল্লাহ ফেরেশতাদেরকে বলবে হে ফেরেশতারা তোমরা জাহান্নামকে ভাবে ধরো 70,000 রহমতের ফেরেশতারা জাহান্নামকে ধরতে পারে না জাহান্নাম বিকট অবস্থায় জাহান্নামের আওয়াজে হাসরের ময়দান থরথর করে কেঁপে উঠবে আমার আপনার নবী মায়ের নবী সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন আল্লাহ আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাও আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ আপনার তুমি জান্নাতে যাব না আল্লাহ বলবেন ও পয়গম্বর ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ও পয়গম্বর আমি আল্লাহ আপনাকে বেজার করব না আপনার একটা উম্মত জাহান্নামে দেওয়া হবে না আমার আল্লাহ তাআলা কুদরতি হাতের মাধ্যমে সামান্য একটু পানি দিয়া ফেরেশতাদেরকে বলবেন আরে ফেরেশতারা তোমরা জাহান্নামে কা পানিটা ছিটা দাও ফেরেশতারা যখন জাহান্নামে কা পানিটা ছিটা দেবে জাহান্নাম পিছনে বাঁকতেছে ফেরেশতা বলবেন আরে মালিক যে জাহান্নামকে 70,000 রহমতের ফেরেশতারা
জাহান্নামকে ধরতে পারে না। এটা কেমন পানি দিস, এটা কেমন হাতে পায় নাকি জমজম পায় নাকি কাউসারের পানি? আল্লাহ বলবি না রে ফেরেশতারা, এটা জমজমের পানিও না, এটা কাউসারের পানিও না, এই পানিটা হলো আমার আখির জামানার পয়গম্বরের উম্মতের চোখের পানি। আরে নবীর উম্মতে দয়, এরে আমার যুবক বারা, এরে আল্লাহ বান্দারা, এরে ত্রিপুরের যুবক, ও বৃদ্ধ বাবারা, ও পর্দা অন্তরালের আমার আম্মা জান, এরে আল্লাহর বান্দারা, এই যে দুইটা মূলনীতি বললাম, এক নম্বরে হুব্বে মাল সম্পদের প্রতি লোভ রাখা, দুই নম্বরে হুব্বে যা প্রশংসার মোহে পড়ে দেওয়া, ওই দুইটা মুখ থেকে আমার আপনার বাঁচতে হবে কিনা? হ্যাঁ, অবশ্যই বাঁচতে হবে। অতএব এই যে দুইটা মূলনীতিকে সামনে রেখে অল্প কিছুক্ষণ যতগুলো মুজাকারা করলাম, আল্লাহ পাক যেন আমার আপনার জীবনকে সুন্দর করে এই দুইটা মুহের থেকে বেছে সুন্দর করে আমার আপনার জীবনকে সুন্দর করে পরিচালনা করতে পারি। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।